আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আরেকটি ছাদে পাইপ দিতে আসলাম। অর্থাৎ এটা মসজিদের একটি ছাদ, এটা দ্বিতীয় তলা অর্থাৎ ফার্স্ট ফ্লোর। তো মসজিদের একটু হিসাব নিকাশ একটু আলাদাই হয়, এটা কারণ এটা ফ্যান যে হয়, ফ্যানটা একটা মেজারমেন্ট একটু মানে ঠিক থাকতে হয়। তো এটার মেজারমেন্ট আসলে পুরো ছাদটা আগে মেজারমেন্ট করতে হয়। মেজারমেন্ট করার পরে তারপর কয়টা ফ্যান এখানে বসে, আপনার ফ্যানের মাঝে কয় ইঞ্চি ফাঁক থাকতেছে এগুলো সব দেখতে হয়। ফ্যানের ফাঁকা কয় ইঞ্চি এটা জানতে হয়, অনেক কিছু আর কি থাকে। এর জন্য একটু হিসাব নিকাশ করে আপনারা এই যারা মসজিদের কাজ করবেন দিবেন। আপনার এই যে এই পাশ থেকে এই পাশে আমার 33 ফিট আছে। এখানে আমি 4টা ফ্যান দিচ্ছি, 5টা ফ্যান আমি লাইন করছিলাম। 5টা ফ্যানের লাইন করার পরে আমি দেখলাম আমার মাঝে আমি 11 ইঞ্চি করে ফাঁকা পাচ্ছি। তবে 11 ইঞ্চি দেওয়া যাবে না। আবার আমি যদি হলো 4টা দিই, 4টা দিলে একটু ফাঁক বেশি থাকতেছে। তবে ফাঁক যদি বেশি থাকে কিছু করার নেই, তবে 11 ইঞ্চি দেওয়া যাবে না। আসলে ফ্যান তো আর নিজে বাতাস তৈরি করতে পারে না, যে বাতাসটা আছে এই বাতাসটাকে বৃদ্ধি করে আর কি নিচে স্থানান্তর করে, এই তেমন কিন্তু কিছু না। এই জন্য এই মেজারমেন্টগুলো আপনাকে করতে হবে আগে। আর এখানে 4টা এসি লাইন হবে, এই পাশে 2টা, উত্তর পাশে এবং দক্ষিণ পাশে 2টা হবে, সামনের সাইড এগুলো হবে না। এই সাইডটা 4 টনের এসি লাইন আমাকে করতে হবে। আর এসি লাইনটা অবশ্যই সাইডে যেতে আমার ফুল কিন্তু 3 ফিট করে আমি কার্নিশ পাচ্ছি। এই কার্নিশ দিয়ে আলাদা করে আমি যে আমার ওই সাইড আছে ওই সাইডে আমি নেব। দেখেন এটা কাজ করতেছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেই জিনিসটা হলো অনেকে করেন কি যে ভাই এখানে আমার খুব 2টা ফ্যান দাও, ভাই এখানে আমার খুব 2টা ফ্যান দাও, ওখানে খুব 2টা ফ্যান দাও, খুবই তো 2টা করে আটতেছে, কত সুন্দর সাধারণ কিন্তু হিসাব। আসলে সম্ভব না ভাই, 2টা করে দিতে গেলে 6টা হচ্ছে, আমি 5টাই দিতে পারি নাই। কেমনে দিবেন? খালি দিলে তো হবে না। এর আগে একটা মসজিদের আমি দেখছিলাম এমনই ফার্স্ট ফ্লোর, আপনার এই খোপে খোপে আপনার যে এই যে একটা রাউন্ড আছে, যে এইটুকু 2টা করে দিছে। পরে লাস্টে যায় রাজমিস্ত্রির চোখে বাধা পড়ছিল যে ভাই আপনি কি করতেছেন, 2টা করে দিচ্ছেন, আপনি তো ফ্যানের মাপ কয়েছে দিলে তো ফ্যানে পাখা বাঁধে। পরে কি লাস্টে শুনলাম নাকি বলে ওই খুলে তারপর পুরো ছাদ মেজারমেন্ট করে মিস্ত্রি বাই করে দিছে, তেনেগা বলে আর কি রাজমিস্ত্রি। ওই পরে ইলেকট্রিশিয়ান ওইভাবেই আর কি কাজটা করছে। তো এর জন্য আসলে মেজারমেন্টটা পুরো ছাদ করতে হয়, এরকম ভীম টু ভীম করতে হয় না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো এর মধ্যে যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, বাসা বাড়ির ভাই কাজ একরকম, এই বিলাসবহুল বাড়ির কাজ একরকম, শপিং মলের কাজ একরকম, মসজিদের কাজ একরকম, এগুলো সব জানতে হবে ভাই। তো এর মধ্যে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই মেসেজ অপশন নক করুন, ইনশাআল্লাহ বোঝার মতো চেষ্টা করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।